গুড মর্নিং। দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শুভ পয়লা বৈশাখে বড়দের জানাই প্রণাম, আর আমার বয়সী এবং ছোট্টদের জানাই অনেক 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 ভালোবাসা। সবার খুব ভালো কাটুক এই দিনটা, এই বছরটা সবার জীবনে বয়ে আনুক সুখ আর সমৃদ্ধি। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ আজকে নিমন্ত্রণ আছে আমাদের পয়লা বৈশাখে। কোথায় না ওই বাড়ি। নিমন্ত্রণ জায়গা তো ওই একটাই, হয় ওরা এই বাড়িতে আসবে, নাহলে আমরা ওই বাড়িতে যাব। তো মা আজকে ওখানে ডেকেছে সবাইকে খেতে। তো মেয়েকে এখন সকালে স্নান করিয়ে পাঠিয়ে দেবো, সারাদিন আজকে ওখানে থাকবে, বিকেলে চলে আসবে, ম্যাম আসবে। এদিকে ও স্নান করতে ঢুকেছে, চিৎকারটা শুনতেই পাচ্ছ, কারণ দাদাই আসবে, ওকে নিয়ে চলে যাবে। আমরা একটু বেলাতে যাব, তো সেই জন্য সকালে স্নান, কাল থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওকে পাঠাবো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে উঠে জাস্ট চাটা খাওয়া হয়েছে, আর কিচ্ছু হয়নি, চা বিস্কিট খেয়েছি। ওই বাড়ি থেকেই লুচি আসবে, মা বললো লুচি করে পাঠাচ্ছি। এবার ওই জন্য ওয়েট করছি, বাবা নিয়ে আসবে, খেয়ে দে একবারে। আর বললো আমার কাছে খাবে কি খাবে না তার ঠিক নেই, তুই ওকে খাইয়ে পাঠাবি। তো সেই জন্যই ও আসলে ওকে খাইয়ে নতুন জামা পরিয়ে তারপরে পাঠাবো। কি সুন্দর রোদ উঠেছে দেখ। এই জায়গাটা না ভীষণ ভালো লাগে, গাছের ছায়া, রোদ সব কিছু থাকে, তো ভীষণ ভালো লাগে। আর সামনে বাগানওয়ালা ঘর, আমার ভীষণ ভালো লাগতো। আর ভগবান সেরকম জুটিয়েই দিয়েছে একটা ছোট্ট বাগান। আস্তে 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 করে টুকটুক করে এখানে ছোট্ট ছোট্ট গাছ লাগাবো, যেগুলো বড়ও নয়, আবার ছোট্ট ছোট্ট সিজনাল ফুল, এইসব জিনিসগুলো লাগাবো। তো চলো, বাবার অপেক্ষা, এখন খাবার আসলে আমরা খাবার খাবো, লুচি তরকারি। আর মেয়েকে মাথা শ্যাম্পুটা দিয়ে নিলাম, ওই জন্য তখন ফোনটা রাখলাম। চিৎকার করছিল ওখানে, মা দিতে গেছিলো, আমি গিয়ে দিয়ে দিলাম। এবার ও নিজে একটু গায়ে জল ঢেলে স্নান করবে। কাল থেকে স্কুল যাওয়ার সময় আমি ঠিক করেছি যে সকালবেলা স্নান করিয়ে পাঠাবো, কারণ এসে তোমার 1টা বেজে যাবে ওর বাস থেকে নামতে। এবার বাড়ি আস্তে আস্তে 1:30, আর ওই রোদে গরমে আসার পরে স্নান করালেই শরীর খারাপ করবে। তো আমি ঠিক করেছি এরপর থেকে সকালবেলা 7টার সময় গরম জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করে পাঠাবো। আর সন্ধেবেলা তোমার গা ধুয়ে দেবো, কারণ ভোরবেলা স্নান করবে তো গরমকালে। তাই কি চিৎকার করছে দেখো, ওই জন্যই ওইটাই ঠিক করেছে যে সকালে স্নান করার অভ্যেসটা করে দেবো। স্কুল যাওয়ার সময় সকালে স্নান করলে শরীরও ভালো থাকবে, ঠান্ডা গরমটাও কম লাগবে। এসে ওই দুপুরে হাঁপাতে হাঁপাতে তখন স্নান করাবো, খাওয়াবো, এবার শুতে শুতে লেট হয়ে যাবে, তার থেকে এসে রেস্ট নেবে, তারপরে ভাত খাবে, দিয়ে ঘুমোবে। সব প্ল্যানিং করা আছে। কালকে দেখলে বই মালার দিয়ে দিয়েছি, শুধু আজকে বসে সমস্ত নাম ফাম লিখতে হবে। স্টেপলারের পিন শেষ হয়ে গেছে, স্টেপলারের পিন আনতে হবে, স্টেপলারগুলো লাগাতে হবে, স্টেপলার দিয়ে আটকাতে হবে। আর লেবেলও চিঠিয়ে দিয়েছি, শুধু নামগুলো লিখবো, ওর আই কার্ডটার একটা ছবি ছেটাবো আর নাম লিখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, ওর জন্য রেডি। এবার আরও অনেক কাজ আছে, তোমার পেন্সিল বক্স, ওয়াটার বোতল, টিফিন বক্স, ব্যাগ, সবে ওর নাম লিখতে হবে, প্রচুর কাজ। কাল তোমাদের হিয়াবুড়ি স্কুল যাবে, আর আজকের পয়লা বৈশাখ। আজকের দিনটা একটু ভালোভাবে কাটাতে চাই, যাতে জানি যে প্রথম দিন যেমনই কাটুক, সারা বছর তোমার ভাগ্যে যেমন আছে তেমনই কাটবে, তবে যেটা প্রচলিত, যেটা চলে আসছে সেটাই মেনে চলতে চাই, যে আজকের দিনটা ভালো কাটালে সারা বছরটা ভালো কাটবে। তো চলো সেখানে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু ব্লগ করার চেষ্টা করব, সাথে থাকো। হ্যাঁ, এই তোমাদের হিয়াবুড়ি রেডি হয়ে গেছে, দেখো 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 দেখো, ঠাম্মির জামা পরে, ওই দেখো এখন উপরে যাচ্ছে। শুভ নববর্ষ, ঠাম্মির জামা পরে কেমন রেডি হয়েছে, একটু হাসি হাসি মুখ করো, শুভ নববর্ষ, আর সবাইকে শুভ নববর্ষ বলো। দুনিয়াকে বলো। দেখেছো তোমাদের হিয়াবুড়ি রেডি হয়ে গেছে, দুনিয়াকে বলে দাও। এখানে দেখেছো খ্যান খ্যান করছে কেমন। নম কর, দুনিয়া সবার বড়, নম করে দাও। যাও এবার ওপরে যাও, দরজাটা খোলো, দিয়ে যাও।
সবাইকে শুভ নববর্ষ করে এসো। ওই যে ছিটকিনিটা খোলো নিচে নিচে। যাও। হ্যাঁ। এই যে এইদিকে বাবা চলে এসছে জল আর খাবার নিয়ে। এবার মেয়েকে ডাকবো, খেতে দিয়ে দেবো, দিদাকেও খেতে দিয়ে দেবো, দিয়ে দাদার সঙ্গে মেয়ে যাবে, মানে এখানে খাইয়ে পাঠাবো। ওখানে গেলে ঠাম্মির সঙ্গে গন্ডগোল পাকিয়ে খাবে না, একবার খাবে কি দুবার খাবে আর খাবে না। তার থেকে এখানে খাইয়ে পেট ভর্তি করে পাঠাবো। বাবা এসে যে ফুল নিয়ে এসছে, ফুলের ঝুড়িতে ফুল ঢেলে দিচ্ছে। এবার আমি জলের বোতলগুলো বার করে নেব। তো এই দেখো খাবার, এই যে লুচি আমাদের বেটুর আর দিদার বের করে নিয়েছে, এগুলো আমাদের। এই যে তরকারি বেটুর আলাদা, ওই যে ছোট্ট স্টিলের টিফিনটাই ওটা বেটুর তরকারি দিয়েছিল, ঝাল ছাড়া ওই যে রেখেছি। ও বললো তরকারি খাবো না, এই যে লুচি নিয়ে খাচ্ছে। আর ওইদিকে দিদাকে দিয়ে দিয়েছে, চলো দেখাই। ওরা আগে খেয়ে নিক, বাচ্চা বুড়ো আগে খেয়ে নিক, আমরা পরে খেলেও চলবে। যে দিদা এই ঘরে বসে খাচ্ছে, তারপরে আমরা খাবো, আমি আর মা একসঙ্গে একটু পরে খাবো। তো চলো আবার আসছি একটু পরে। নিচের দিকে করবো, ঠিকঠাক করে বলার সময়। বলো দাদাইকে বলো শুভ নববর্ষ বলেছো? আমি নতুন জামা পরে পছন্দ হলো না কতটা? এটা কি দাদাই নতুন জামা তোর মনে হচ্ছে? আজকে বার করলাম। চললো বাড়ি, ও বাড়ি চললো। জল খেয়ে নিবি, জল খেয়ে নিবি গিয়ে। আর বেশি ইয়ে দেখবি না, খেলা করবি। আমি কিন্তু রিপোর্ট নেব। টাটা। এবারে রান্নাঘরে চলে এলাম। ভাবছো তো নিমন্ত্রণ তো রান্নাঘরে কেন? সব কিছু ভেবে কাজ করতে হয়, বুঝলে। এই সারা দিন খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে রাত্রে যদি রান্না করতে ইচ্ছে না করে, তাই দুটো ভাত রান্না করে একটু আলু ভাজা টাজা করে রেখে যাব। যদি করতে ইচ্ছে করে রাত্রে কিছু বানাবো আর একটা, আর না হলে এই দিয়ে চালিয়ে দেবো। কি ভালো বুদ্ধি না? এই সারাদিন একটু ঘুরে ফিরে বাইরে খেয়ে দে, রাত্রিবেলা তো আর শরীর নড়বে না। আর আমার আজকে প্রচণ্ড কাজ আছে, সন্ধ্যে থেকে মারাত্মক কাজ আছে। তোমাদের হিয়ারানির স্কুল খুলছে কাল থেকে, মানে আজকে প্রচুর কাজ আছে। তো ওই জন্য আমি সময় দিতে পারবো না। ওই জন্য মা পুজো করছে, আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। আলু ফুলকপি কাটা ছিল, সেটা ভাজতে বসিয়ে দিলাম। ভাত আলু ফুলকপি ভাজা এই দুটো করা থাকবে, তাহলে অনেকটা নিশ্চিন্ত রাত্রের খাবারটা হয়ে থাকলে। আর এদিকে চাল ধুবো, চাল ধুয়ে চাল ধোয়া জলটা গাছে দেব। আমি আগেই দিয়েছিলাম, আমি আগেও দেখেছিলাম অনেকজনের কাছ থেকে। আবার আগের দিন কেউ একজন কমেন্ট করেছিলে যে চাল ধোয়া জল দেবে, খুব ভালো। তো ওই জন্য আজকে ভাবছি, অনেক দিন হয়ে গেল দেওয়া হয়নি, তো আজকে ভাবছি চাল ধোয়া জলটা রেখে দেব, গিয়ে দিয়ে আসবো। তাহলে গাছগুলো ভালো হবে, তাড়াতাড়ি হবে, কি বলো? তাই তো। ওই জন্য চলো, এই যে চাল ধুয়ে ভাতের জন্য চাল দিয়ে দিয়েছি, এবার চাল ধোয়া জল নিয়ে চলে এসেছি। আগেই বেলি গাছটায় দেব, তারপরে জবা গাছ, তারপরে গাঁদা গাছ, এই গাছগুলোতে দেব যেগুলো এখন কচাচ্ছে, তাহলে তাড়াতাড়ি মানে গজাবে আর ফুল দেবে আমাকে। আবার চলে এসেছি রান্নাঘর, ওই দিকের কাজ দেখছো কেমন দেবলিনা ছুটে ছুটে কাজ করছে। একবার ওদিকে চলে যাচ্ছে, একবার ওই মাথা থেকে এই মাথায়। আমরা সবাই রেডি হয়ে গেছি, বুঝলে। কেন আলো আসছে? আমরা রেডি হয়ে গেছি। দিদাকে নতুন শাড়িটা পরিয়েছি, যেটা দিলাম, আর মাকেও জোর করেই নতুন শাড়িটা পরিয়েছি, এই যেটা মা নিল। আর আমিও টপস পরে নিয়েছি, এই ওই সাদাটা রোদে যাবো তো ওই জন্য
সাদাটা পরে নিয়েছি। মেয়েকে তো সকালে দেখালামই, তোমার পরে মানে নতুন জামা পরিয়ে পাঠিয়েছি, আবার সাথে মায়ের দেওয়া ইয়েটাও দিয়েছি, তোমার কি বলে বাটিকের টেপটা, গরম লাগলে ওটা মোটাটা খুলিয়ে পাতলাটা পরিয়ে দেওয়ার জন্য। এবার বেরোবো রেডি হয়ে যাব। সবাই রেডি হয়ে গেছি, কাজ করেও চলে গেছে, এবার শুধু টালাগুলো দেবো আর বেরিয়ে যাব। আবার ফিরে আসতে হবে বিকেল 5টার সময়, 5:30টায় মেয়েকে পড়াতে আসবে। ঠিক আছে, তো চলো এবার বেরোনো যাক। সবাই রেডি? ব্যাগটা ওখানে রাখলাম, নিয়ে এসো। চলো যাই, ওখানে গিয়ে মা কি রান্না টান্না করেছে সেগুলো দেখবো, মেয়ে কি করছে দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা এই দিকটা লাগিয়ে দাও। চলো নিমন্ত্রণ বাড়ি খেতে, পয়লা বৈশাখে সারা বছর যেন লোক ডাকতেই থাকে আর আমরা নিমন্ত্রণ বাড়ি খেতেই থাকি। বুঝলে, মানে বলে না বছরের প্রথম দিন যা করবে তাই হয়, সেটা হয় না, কিন্তু যেটা মেনে চলি, তাই যেমন লোক সারাদিন ডাকতেই থাকে। চলো আজকে হয়তো একটুখানি লেট হবে ভিডিও দিতে, কারণ এডিটটা ওখানে করতে পারলেও ভয়েস এই আপলোডটা এখানে এসেই করতে হবে আমাকে, ওখানে আপলোড করতে পারবো না, তাই একটুখানি লেট হতে পারে। চলো মা, হয়েছে? লাইটগুলো নেভাও। চলো, আবার দাঁড়াবো কেন? চাবিটা কোথায় এখানে রাখলাম যে? এই জামাটা তোমার হাতে। এই যে নিগুলা পুরি করছে কি বিস্কুলা মানে না বলিনি তো জানলাটা লাগিয়ে দিই। জুতোটা কোন আছে? পেছনে আছে মায়ের দিদার জুতো। চলো আবার পরে আসছি। সব ঢোকাই, স্ট্যান্ড নেই ওই ঘরে, এখান থেকে স্ট্যান্ড একটা নিয়ে যেতে হবে। এখানে এসে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব, মায়ের দায়িত্ব পালন করতে বসেছি। এই যে নিচে দেখবে এক্ষুনি আমার মেয়েকে খাওয়াতে বসে গেছি, এসে না এসেই আমার খুব খিদে পেয়েছে, মাংস হয়েছে আজকে, তো এই জন্য আমি খেতে বসে গেছি। মাকে বললাম একটু ভিডিও হলো করে দাও, কি মা বানিয়েছে আমাদের জন্য। এই যে দেখো, সজনে শাক ভাজা, ঝিঙে পোস্ত, ছাতুর ঝাল আর মাংস, ধনিয়া চিকেন, দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না। খুব আরাম করে খেয়েছি, বাবাকে টেবিলে দেওয়া হয়েছে আর নিচে মা দিদাকে আগে দিয়ে দিল, আমার মাকেও দিয়ে দিয়েছে, আমার ভাতটাও রেখেছে, তবে আমি মেয়েকে খাইয়ে তারপরে খেতে বসবো, ওই জন্য মা নেয়নি, মানে আমার হয়ে গেলে একেবারে মাও নিয়ে নেবে, দিয়ে সবাই বসবো। আর ওই বড় বাটিতে হচ্ছে সবজির টক, কারা কারা খাও একটু জানিও তো, এদিককার মানুষ খায়, আমরা আবার এই টকটা খেতে জানতাম না। আমি এই বর্ধমানে এসে দেখেছি, এই বর্ধমানের দিকের মানুষ এই সমস্ত সবজি দিয়ে একটা টক খায়, খুব ভালোবাসে খেতে। তো মাংস ভাত খেয়ে পেট মোটা করে আবার রোদের মধ্যে ওই বাড়ি যেতে হবে, কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, ছোটাছুটি তো করতেই হবে। আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে পয়লা বৈশাখের দিন অবশ্যই জানিও। মা তো বললো সন্ধেবেলা শাড়িটা পরবে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। বেলি ফুল হয়েছে এখানে দেখো, নাকের কাছে আনলে গন্ধ, একটা হয়েছিল একটু তুলে দেখলাম, গন্ধ, আর কুড়ি এসছে অনেক, তোমাদের একটু বাগানটা দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। এই দেখো বেলি ফুলের কুড়ি এসছে কত, আর এই যে লঙ্কা গাছ, লঙ্কা হচ্ছে দেখো। বেশ হাওয়া দিচ্ছে, আবার যেতে হবে গো রোদে, কি জ্বালাতন। আরটা একটু শেয়ার করবো বলে অন করলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, বেটুকু খাইয়ে দিলাম, দেখলে এবার আমাদেরও খাওয়া হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর হয়েছিল, সবই তো ভালো হলো, যাতায়াতটাই বিরক্তিকর। আবার যেতে হবে গরমে, আর না গেলে ভিডিও এডিটও হবে না আর আপলোডও হবে না, চলেই যাব, নাহলে ভিডিও দেওয়া হবে না তোমাদের। বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, গাছে ভর্তি কত 12 মাসি ফুল। ওই যে বাসক পাতা, ওই দেখো দূরে, ওই যে বাসক পাতা গাছ, রামবাসক,
আমি সেই ঝাড়গ্রাম থেকে এনে কলকাতায় 1 মাস কাচের গ্লাসে জল দিয়ে ডোবানো ছিল। সেটা লাগবে কি লাগবে না 1 মাস পরে নিয়ে এসে এখানে পোতা হয়েছিল, ঠিক দাঁড়িয়ে গেছে। এইটুকু ল্যাকপেকি এক ডালের একটা ইয়ে ছিল, কত মোটা হয়ে গেছে। মাটি পেলে গাছ ঠিক হয়ে যাবে। আর লঙ্কারও বেশ হয়েছে, তবে লঙ্কা নাকি হতে দিচ্ছে না, মাছিতে সব ফুটো করে পচিয়ে দিচ্ছে। কি মাছি হয়েছে এখন। চলো এবার যাবো। গরমে গরম লাগছে, নতুন জামা পরে প্রচন্ড গরম করছে। এখন ওরা খেয়ে উঠতে পারেনি, ওই দেখো। দেখি দাঁড়ো, অনুমান আছে নাকি। না, আজকে নেই। না না, আজ পয়লা বৈশাখ তো ওই জন্য আসেনি। এসছিল? নেই, আর এখন নেই। হ্যাঁ, আমি তো এটাই বললাম, তোমাদের গাছগুলো কি দেখতে পাইনি? এই এত বড় বড় হয়েছে বেগুন। এই দেখো, একজনের দাদাই একজনকে আইসক্রিম এনে দিয়েছে আর আমাদের দই এনে দিয়েছে। ও, তুমি দইও খেয়েছ? ও বাবা, তাহলে আর কি। আবার আইসক্রিম, ওই দেখো আইসক্রিম নিয়ে বসেছে আর এরা দই খাচ্ছে। পয়লা বৈশাখের মতো যেন রোজ খাবারটা জোটে, মাংস, ভাত, দই, বুঝলে? চলো দই খাই এবার, মিষ্টি দই। গুড আফটারনুন। আমি অনেকক্ষণ এসে গেছি, এসে তোমাদের ভিডিও এডিট করলাম, পাবলিক করলাম। 2:30টার দিকে এসে গেছি খেয়ে দে। মারা এখনও আসেনি। আমি বললাম তোমাদের রোদে যেতে হবে না, তোমরা রেস্ট করো, তারপরে রোদটা কমলে 5টার দিকে এসো। 5:30টায় বেটুকে পড়াতে আসবে। তো আমি এসে এডিট করে তোমাদেরকে এখন পাবলিকও করে দিলাম। এবার যাবো জামা কাপড় তুলতে, তার আগে বাইরে একবার দেখে আসবো যে মারা এলো কিনা। যদি এসে যায় তালা খুলে তারপরে যাব পেছনে জামা কাপড় তুলতে, কারণ এডিট করার সময় কোনো কাজ হবে না, শুধু এডিট হবে, পাবলিক হবে, তারপরে যে কোনো কাজ হবে। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তারপর দেখলে দই টই খেয়ে একটুখানি বসে বেরিয়ে চলে এলাম, কারণ ভিডিও দিতে হবে। ওখানে হচ্ছে কি এডিট হয়তো করতে পারতাম, বাট পাবলিক তো করতে পারতাম না, সেই কখন আসতাম তখন হতো। তার থেকে চলে এলাম, এসে শান্তি মনে একা ঘরে বসে পাবলিক এডিট ফেডিট সুন্দরভাবে করে পাবলিক করে দিলাম। এবার মেয়ে দেখি, মাকে তো ফোন করলাম বেরিয়ে চলে এসো, দেখি এখন আসছে কি না। চারিদিকেই লাইট অফ পাবে, কারণ এক্ষুনি অন করিনি কিছুই, সব কিছুই অফ করে শুয়েছিলাম। সব ঘরে তো জ্বালানোর প্রয়োজন পড়ে না, আর দুপুরবেলা দরকারও পড়ে না। শুধু ওদের দেখার পালা, আসছে কি না। এখন আসলে দিদাকে নিয়ে আসবে তো অনেকটাই সময় লাগবে। তো কি করব ভাবছি, আসলে হয়তো ফোন করবে আমাকে, চলো আমি কাপড় জামাগুলোই তুলতে চলে যাই, কারণ এখন কখন আসবে আমি বুঝতে পারছি না। 5:30 আবার বিটুর ম্যাম চলে আসবে, এই জায়গাটা ঠিক করতে হবে, প্রচুর কাজ। চলো, কাজের শেষ নেই। কাল থেকে বিটুর স্কুল, আমাকে সমস্ত লেভেলে নাম ফাম সমস্ত কিছু লিখতে হবে। লিখে বিটু পড়তে বসলে যে বইগুলো লাগবে না সেইগুলো এনে ইয়ে করব, চাবি আনতে হবে, সেগুলো এনে আমি নাম লিখে নেব কপিগুলোই, নাহলে প্রবলেম হবে, কমপ্লিট করতে পারবো না। টেনশন হচ্ছে। মেয়ে স্কুল যাবে তো মায়ের তো টেনশন হবেই, কি বলো? নতুন স্কুল যাবে, প্রথম স্কুল, মানে নতুন স্কুল, প্রথম স্কুল বলবো না, অন্য স্কুলে গেছে, বাট এটা তো নতুন স্কুল না, সব কিছু ঠিকঠাক থাকবে কি না সব কিছুই একটা
ইয়ে ব্যাপার থাকে। চলো কাপড়গুলো তুলে নিয়ে ফটফট করে। আর এদিকে মারাও চলে এসছে, এই যে। আর ওই যে আমাদের ওই বাড়ির পাশের বাড়ি জেঠিমাও এসছে, মাদের সঙ্গে এসছে। এই পেছনে কারো বাড়ি যাবে, কাজ আছে, এই জন্য মা বললো চলুন আমাদের বাড়ি একটু ঘুরে যাবেন। বললো চলো তাহলে তোমাদের বাড়িটা একবার দেখে যাই, ওই জন্য এসছে। তো চলো জেঠিমাকে ঘরে ঢোকাই আর একটু গল্প করে নিই, তারপরে তোমাদের সঙ্গেও আসবো গল্প করতে। জেঠিমা এসছে, একটু তো ঘর তোর দেখাতেই হবে, নতুন ঘর। আর মাকে খুব ইন্টারেস্টিং কথা বলছিলাম, আমাদের হনুমানে না আমাদের ক্লিপের প্যাকেট নিয়ে পালিয়েছে। মা মানে কাপড় শুকিয়ে আর প্যাকেটটা বাইরে রেখেছিল, নিয়ে আর পালিয়ে গেছে। গুড ইভিনিং, এখন প্রায়ই 8টা সাড়ে 8টা বাজে। সন্ধে থেকে আর আসা হয়নি, বললামই আজকে হিয়ারানির প্রচুর কাজ আছে। সমস্ত কাজ করে সব কিছুতে লেবেলিং করে নাম লিখে সমস্ত ব্যাগ গুছিয়ে ওর আই কার্ড তৈরি করে সমস্ত রেডি করে এখন আমার গিয়ে কাজ শেষ হয়েছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি মানে কি করেছি না করেছি। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো, বুঝলে। আর বড় করব না, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ সত্যি কথা বলতে হিয়ারানির অত সকালে ওঠা অভ্যেসটা নেই এখন, তাই একটু হয়তো অসুবিধে হতে পারে, তবে হিয়ারানির অতটা অসুবিধা হয় না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এই যে বই খাতা দিয়ে দিয়েছি। চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো চলো আজকে গুড নাইট, টাটা।